বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে, এই 24-এর গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটা হত্যাকাণ্ডের পিছনে এই ভারতের সুস্পষ্ট মদদ রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই ভারতের সুস্পষ্ট মদদ যদি না থাকতো, এই ভারতের মদদে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর অন্ধ প্রকষ্ট রেখে তাকে ইঞ্জেকশন পুশ করে মারেছে, এই ভারতের মদদ দিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ভারত যদি মদদ না দিত, তাহলে বাংলাদেশের মুসলমানদের উপরে আর ঈমানওয়ালা আর আলেমদের উপরে শাপলা চত্বরে হাজার হাজার আলেম হাফেজ আর মুহাদ্দিসদের উপরে এইভাবে গুলিবর্ষণ করে মারতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? এই ভারতের মদদ আছে বলেই, এই ভারতের মদদ আছে বলেই 23 সালে আবরার ফাহাদ হত্যা হয়েছে। এই ভারতের মদদ আছে বলেই আমরা গত শুক্রবারে আমাদের ওসমান হাদিকে হারিয়ে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই ওসমান হাদির খুনিকে বাংলাদেশে ফেরত এনে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের সামনে, জাতির সামনে ফাঁসি কার্যকর করা। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এমন সোনার ছেলেদেরকে আমরা হারাতে চাই না। চাই? চিল্লায় বলেন চাই? আমরা আর এমন সোনার ছেলেদেরকে হারাতে চাই না। আমরা যদি এরকম আর সোনার ছেলেদেরকে যদি হারাতে না চাই, তাহলে আর পার্লামেন্টে আর মানুষের তৈরি করা আইন আর বিধান দিয়ে পার্লামেন্ট চললে হবে না। আল্লাহর কোরআনের আইন আর বিধান দিয়ে যতদিন পর্যন্ত পার্লামেন্ট আর সংসদ না চলবে, ততদিন পর্যন্ত অন্যায়, জুলুম আর নির্যাতন, নির্বিচারে মানুষ হত্যা কোনোদিন বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? নির্বিচারে যদি মানুষ হত্যা বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো পদ্ধতি গোটা পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রকাশ্য দিবালোকে যদি একজন হত্যাকারীর যদি বিচার করা হতো, এই কোরআনের আইন অনুসারে যদি একজন হত্যাকারীর বিচার যদি হতো, বাইতুল মুকাররমের সামনে যদি প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বাংলাদেশের যত টিভি এবং চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রেস আছে, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া প্রেসদেরকে সামনে রেখে 48 ঘন্টা যদি ওই ফাঁসির ফুটেজ যদি সারা বাংলাদেশের সকল মিডিয়া, টিভি চ্যানেল, প্রেস 48 ঘন্টা যদি এভাবে সম্প্রচার করা হতো, আর বলা হতো একজন মানুষকে যারা বিনা অন্যায়ে, বিনা দোষে একজন মানুষকে যারা হত্যা করবে, তাদের বিচার হবে, প্রকাশ্য দিবালোকে ফাঁসি হবে, তাহলে আমার দেশের মানুষেরা, আমার দেশের স্বৈরাচার আর জুলুমবাজেরা আমার দেশের সোনার ছেলেদেরকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে, পাথর দিয়ে হত্যা করে, আর মানুষকে বন্দুকের গুলি দিয়ে মারা তো দূরের কথা, আমার দেশের ওই সমস্ত স্বৈরাচার আল্লামপুর যুবকদের সাহস হতো না কোনো মানুষের উপরে অন্যায়ভাবে বাঁকা চোখে থাকানোর মতো সাহস হতো না। ঠিক কিনা বলেন? বিচার নাই। এই যে ওসমান হাদিকে যে হত্যা করেছে, এখান থেকে 1 মাস আগে সে জেলে ছিল, মানুষের উপরে জুলুম আর অন্যায় অত্যাচার, একজন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে 17 লক্ষ টাকা। সেই মামলায় 2টা পিস্তল সহকারে, বোঝেন আপনি? আর সেই 2টা পিস্তল বাংলাদেশের পিস্তল না, ওই দাদাবাবুদের পিস্তল, ওই দাদাবাবুদের পিস্তল সহ সে আটক হয়েছে। 1 মাসের মাথায় সে জামিন পেল। কিভাবে জামিন দেওয়া হয়েছে? ওই দাদাবাবুদের মদদে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাজনৈতিক মন মাইন্ডে নিয়েন না, রাজনৈতিক চিন্তা ভাবনায় নিয়েন না। আমরা চাই এই সোনার বাংলা, এই ছোট্ট সোনার বাংলা শান্তিময় একটি পরিবেশ দেখতে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেই শান্তিময় পরিবেশকে ঘোলাটে করার জন্য আমার পাশের প্রতিবেশী হিন্দু দাদাবাবুরা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে চলতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে আমাদেরকে সচেতন থাকতে হবে। তারা যেন এই সোনার বাংলার উপরে সামান্য থেকে সামান্য পরিমাণ কোনো প্রকার আগ্রাসন যেন করতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? তারা তো আমাদের বন্ধু না, তারা তো আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। তারা আমাদেরকে পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়, তারা আমাদেরকে ইয়াবা দিয়ে মারতে চায়, তারা আমাদের ফেন্সিডিল দিয়ে মারতে চায়, তারা আমাদেরকে গুলি দিয়ে মারতে চায়, তারা আমাদেরকে একের পর এক ঘায়েল করে মারতে চায়। বহু আগেই
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যেদিন ভারত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে সেই দিন বুঝতে পারবে বাংলাদেশ ভালো রয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের বিরুদ্ধে ভারত যেদিন কথা বলবে সেই দিন বুঝতে পারবে যে বাংলাদেশ ভালো রয়েছে। আর যেদিন দেখবে যে বাংলাদেশকে নিয়ে ভারত খুব সুসম্পর্কে রয়েছে, খুব ভালো বলতেছে বাংলাদেশকে নিয়ে, সেই দিন বুঝতে পারবে বাংলাদেশ অবস্থা খুব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? বিগত 17 বছর আমরা সে অবস্থা দেখেছি, আর